A9 ব্লগের থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ প্রায় 50% কমপ্লিট। এর আগের বছর তোমরা এখানে দেখতে পেয়েছিলে চার ধাম, প্রচুর লোকের ভিড় হয়েছিল। এবারে নদিয়ায় বিখ্যাত যে কয়েকটা পুজো হচ্ছে তার মধ্যে এটা আরেকটা। এইখানে দেখো, এখানে মিস্ত্রিদের থাকার জন্য অস্থায়ী টেন্ট বানানো হয়েছে, তারা এখানেই থাকে। বাঁশ পড়ে আছে, বৃষ্টির মধ্যে জোর কদমে কাজ চলছে। মাঠের স্পেসটা দেখতে পাচ্ছ তোমরা কত বড়। কল্যাণী A9 ব্লগে এবারে থিম হচ্ছে দিল্লি অক্ষরধাম মন্দির। আর এর জন্য তোমাদের আর দিল্লি যেতে হবে না, তোমরা এখানেই দেখতে পাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো আমি তোমাদের দেখাচ্ছি পুজো প্রস্তুতি কিভাবে কাজ চলছে। রাত দিন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লাইট জ্বালানো হয়েছে, লাইট জ্বালিয়ে এখানে দিন রাত কাজ চলছে। এবার আমরা তোমাদের ভেতরটাতে নিয়ে যাচ্ছি। এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ বাটামের কাজ চলছে, বাটামের কাজ শুরু হয়ে গেছে। আহ জল বৃষ্টির মধ্যে উপেক্ষা করে এখানে দেখো বাটামের কাজ শুরু হয়ে গেছে। এখানে টোটাল বাটামের কাজ চলছে। ভেতরে স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছ, রাত্রিও কাজ হয়। মন্দিরের স্ট্রাকচারটা তোমাদের দেখাচ্ছি, দেখো 50% কাজ প্রায় কমপ্লিট। এর আগের বার এখানে হয়েছিল চার ধাম, এবারে এদের হচ্ছে দিল্লি অক্ষরধাম মন্দির। কর্তৃপক্ষের সাথে আমাদের যে কথা হলো, ওরা বলছে মন্দিরটা নাকি 3D, মানে 3 দিক দিয়ে এই মন্দিরটাকে দেখা যাবে। 3D মন্দিরের আদলে এটাকে বানানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কাজ কমপ্লিট প্রায়। কলকাতা সেরা সেরা 108টা পুজো দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। আমি চেষ্টা করব প্রত্যেকটা পুজো তোমাদের সবার আগে দেখানোর জন্য। এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে দিল্লি অক্ষরধাম মন্দির। এখানে বাঁশ দেখতে পাচ্ছ, সারা মাঠে বাঁশ ভর্তি হয়ে পড়ে আছে। এখানে বাঁশের কাজ হচ্ছে। এটা হচ্ছে A9 স্কোয়ার পার্ক সার্বজনীন শিশু দুর্গা পুজো। এখানে দেখো ব্যানারটা দেয়াই আছে।